রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। আপনার পরিসংখ্যান অনুযায়ী গত জুন মাসের থেকে জুলাই মাসে কিন্তু প্রায় ডাবলেরও বেশি রোগী, ডাবলেরও কয়েক গুণ আমরা পাচ্ছি। এবং আমাদেরও অবজারভেশনটা এরকমই যে গত দিনের চেয়ে আজকে হয়তো বা 10 জন করে বেশি ভর্তি হচ্ছে, তারপরের দিন হয়তো বা 10 জন। সুতরাং আউটব্রেক হওয়ার একটা চান্স কিন্তু রয়ে গিয়েছে। আচ্ছা, আমরা তো রোগীর সংখ্যা দেখছি, আসলে ঝুঁকিতে কারা আছেন? এই যে মৃত্যুও হচ্ছে এবং দিন দিন কিন্তু মৃত্যুও বাড়ছে, মৃত্যু প্রায় 50-এর বেশি হয়ে গেছে এই বছর যেই পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তরের সেই হিসেবে। তো ঝুঁকিতে আসলে কারা আছেন? আচ্ছা, আসলে সবাই তো বাংলাদেশের ঝুঁকিতে রয়েছে, কারণ আগে কিন্তু ডেঙ্গু শুধুমাত্র ঢাকা শহরে হতো, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু শুধু ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা কিন্তু সমগ্র প্রতিটি জেলায় প্রায় ছড়িয়ে পড়েছে। সুতরাং সবাই আমরা ঝুঁকির মধ্যে রয়েছে। তার মধ্যে আমরা যাদেরকে বলি আসলে ভালনারেবল গ্রুপ, যাদেরকে কোমরবিড কন্ডিশন আছে, যেমন এক্সট্রিম অফ দ্য এজ, এখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্করা, প্রেগনেন্ট ওমেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন যারা ক্যান্সার পেশেন্ট, কেমোথেরাপি পাচ্ছে, হার্টের পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ আছে। সুতরাং এই গ্রুপের পেশেন্টকে আসলে আমরা ভালনারেবল বা রিস্কি গ্রুপ হিসাবে আইডেন্টিফাই করি। প্রতি বছরই কিন্তু আমরা একই চিত্র দেখছি এবং প্রতি বছরই আমরা এই সময়টাতে ডেঙ্গু নিয়ে খুব অ্যাওয়ারনেস হই, কিংবা আমরা খুব বেশি কথা বলি এবং চিকিৎসাও আমরা সেভাবে নিই, কিন্তু এই যে প্রতিরোধ তো হচ্ছে না, সেই প্রতিরোধের উপায়টা কি? আচ্ছা, খুবই ভালো, সুন্দর একটি প্রশ্ন। ডেঙ্গু প্রতিরোধের কার্যকর উপায় হচ্ছে এডিস মশার বংশবিস্তার রোধ করা। সুতরাং এডিস মশা বংশবিস্তার যেন রোধ না করতে পারে, তাহলেই আসলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব এবং ডেঙ্গুর মৃত্যুও কিন্তু প্রতিরোধযোগ্য। সুতরাং এডিস মশা বংশ বিস্তারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে না যে তা না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা পর্যাপ্ত পরিমাণ নয়। সুতরাং এটাকে পর্যাপ্ত পরিমাণ করতে হলে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে, সরকারকে, স্থানীয় প্রশাসন, সরকারকে, ব্যক্তিগতভাবে সবাইকে, এবং সবার বাড়ির আশেপাশে। আমরা সবাই জানি যে জমে থাকা পানিতেই কিন্তু এডিস মশা বংশ বিস্তার করে। সুতরাং এডিস মশা যেন বংশ বিস্তার না করতে পারে, সুতরাং কোথাও পানি যেন জমে না থাকে, প্রত্যেককে আমাদের এই ব্যাপারটা আসলে সতর্ক হতে হবে। অনেক সময় দেখা যায় ফ্রিজের ট্রেতে পানি জমে থাকতে পারে, টবে জমে থাকতে পারে, ছাদ বাগানে পানি জমে থাকতে পারে, অনেক সময় গ্যারেজে পানি জমে থাকতে পারে। সুতরাং এই সমস্ত পানি যেন জমে না থাকতে পারে। সুতরাং এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম যেটা আছে বা লার্ভা নিয়ন্ত্রণ কার্যক্রম, স্প্রে দিয়ে যে এটাকে বংশ বিস্তার যেন রোধ করা, এই ব্যাপারগুলোকে ব্যাপকভাবে আসলে কার্যকর করতে হবে, তাহলেই কিন্তু আসলে ডেঙ্গু প্রতিরোধ করা একমাত্র মশা নিয়ন্ত্রণ সম্ভব হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।